ভালো ছিলে কখন এলে? বর্ষা চলে গেল নি? ভালো দাদু ভাইয়ের জন্য এটা নিলাম। এক বন্ধুর জিনিস আর এক বন্ধুর কাছে পাঠাতে পারছি, কি করবো। দোকানের মাল রেডি হয়ে গেল। এই যে ঘুগনি বুঝে পড়ো। হ্যাঁ, এই তো সচিন তেন্ডুলকার। প্রভাত। আজকে এই ছাদ থেকেই ব্লগটাকে শুরু করছি। গতকাল যেসব ভিডিওগুলো বানিয়েছিলাম বাই মিস্টেক, সেগুলো সব ডিলিট হয়ে গেছে। উঠে স্নান ফান করে রেস্ট নিলাম, মনটাকে একটু ঠিক করে আবার এই ছাদে চলে এলাম। এই যে গাছটা দেখছেন, আমাদের এই জাম গাছটা, এটা কালো লাগানো নয়, এটা ওই পাঁচিরটা যখন দিচ্ছিলাম ওখান থেকে একটু ইট ফিট পড়েছিল, ইটগুলো সরাতে গিয়ে ওখান থেকে গাছের চারাটা বেরিয়ে ওঠে। কিছুদিন যত্ন করার পরে আস্তে আস্তে ও নিজেই সম্পূর্ণ যখন হয়ে উঠলো, তখন আর এর দেখভাল করতে হয়নি। কাজে এখন তো আর ওর দেখভাল আমাদেরকে করতে হয় না, এখন আমাদের দেখভালই উনি করেন। আর এই যে টবগুলো যেগুলো দেখছেন, সবই প্রায়ই সব ম্যাডামেরই লাগানো। ম্যাডাম চলে যাওয়ার পরে আমি তার কেয়ারটেকার হয়েছি, রক্ষণাবেক্ষণ করি। আমি নিজে না পারলেও যাই হোক দায়িত্বটা নিয়েছি, কাউকে দিয়ে ঠিকঠাক করিয়ে নিই। আর এই যে আমার বন্ধু ছিল এখানে, তার ইচ্ছা সে একটু গার্ডেনিং করবে, যার জন্য আমার এখানে ম্যাডামেরই কিছু টব এক্সট্রা ছিল, সেই কটা দিয়েছিলাম। আর কিছু ও এদিক ওদিক থেকে জড়ো করেছিল। এইসব পেটিগুলো ভ্যাকসিনের পেটি, এগুলো তো গাছ পাতা লাগিয়েছিল, কিন্তু গত রবিবার চলে গেছে। এরপরে এর দেখভাল কে করবে? আমি তো ওই কটা নিয়েই আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি। ওটা তো আমার দায়িত্ব, আমার স্ত্রীর স্মৃতি ওখানে জড়িয়ে আছে, যতদিন থাকবো রাখার চেষ্টা করছি। আর এই গাছগুলো নিয়ে একটু সমস্যা পড়েছি। তারপরে গতকাল না পরশু দিন আমাদের বন্ধু প্রদীপ দেবের বাড়িতে গিয়েছিলাম, ওকে বললাম যে তুই তো গাছ পছন্দ করে, প্রচুর জায়গাও আছে। ও বললো যে ঠিক আছে, তাহলে আমার কাছে পাঠিয়ে দিস। তা ওই জন্য রাহুলকে ডেকেছি। তাহলে দেখ ফিরোজকে নিয়ে একটু ব্যবস্থা করে দে। আর এই ঘরটা মোটামুটি পরিষ্কার টরিষ্কার করে রেখেছিস তো? এই যে 3-3 বছর লাইটটা জ্বালা। ও বাল্ব সব খুলে নিয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, ওই এটা রেখে গেছে। আরে আরে ভালো ছিলে কখন এলে? ওরে বাবারে, মনে হচ্ছে কিছু একটা আছে, মনে হচ্ছে কিছু একটা আছে। কি আছে? জন্মদিন আছে? আরে বাবারে, আমি জানি তো জন্মদিন আছে। না, এই সিনেমালদার শরীরটা ভালো না, এই জ্বর জ্বালা ঠান্ডা লেগেছে। তোমার তো গিফট আমি দিয়ে দিয়েছি। এর আগে বলুন না কার ছিল, তখন তো 3 জনকেই দেওয়া হয়ে গেছিল আমার। ঠিক আছে, হ্যাঁ যাবো বলছিস? তাহলে ওখানে কি গান নাচ হবে তো? দেখতে পাচ্ছিস? হ্যাঁ দেখতে পাচ্ছিস? তোর ছবি দেখতে পাচ্ছিস? জল আনতে হবে নাকি? 9:35 আমার ব্রেকফাস্ট চলে এসেছে। এই পাসপোর্টটা দাও তো সুমনের, কালকে যেটা এলো। খোলো, বের করে ছবি তুলে পাঠাতে হবে। মনে হয় ভিসার অ্যাপ্লাইটা হবে এবারে। টপগুলো নামাতে হবে, টপগুলো। 4টি মুড়ি খেয়ে নাও, নিয়ে লেগে পড়ো। আরে আগে মাস্টারমশাই আগে। বর্ষা চলে গেল নাকি? কালকেই চলে গেছে। ভালো দাদু ভাইয়ের জন্য এটা নিলাম। ঠিক আছে, ওটার সঙ্গে প্যান্টটা কি আছে? ব্ল্যাক, নেভি ব্লু। এই যে বন্ধু একটা গেঞ্জি দেখবে, রেলাওয়ালা একটা গেঞ্জি চাই নাকি ভাইবো? এই বয়সেই তো রেলা মারবে। আর এমন কিছু তো বয়স হয় নাই, 65, 66, 63, কিছুই না নাকি? এটাতে কম বয়স। বন্ধুরা এই গেঞ্জিটা পছন্দ করেছে। ছোট ছোট লাগবে না তো? না, ঠিক হবে, ঠিক হবে আরামসে। ভাইয়ের রেডিও জন্য চলে এলাম এখানে।
এসআরপি রাখো না নাকি? না, এসআরপি এখন বন্ধ হয়ে গেছে। ও, এসআরপি বন্ধ হয়ে গেছে। অর্পণ ব্যাটারিটা ভরতে হবে নাকি? বেশ, চাপানো হয়ে গেছে? হ্যাঁ, চাপানো হয়ে গেছে। আমি কি বললো রেডিও? বললো এখনো 5টা পাই নাই তো। আমি এটা কিনে নিয়ে চলে এলাম। আচ্ছা, নাহলে ও রেগে মেগে একাকার হয়ে যাচ্ছে। সব চাপে নাই নাকি? হ্যাঁ, চলে গেছে। ওই যে ওইটা কে? পূর্ণিমা বলছিলাম নিয়ে যাবো। ও, তাহলে ঠিক আছে, তাহলে তো কোনো ব্যাপার না। হ্যাঁ, দেখি ফোনটা করে দিই। এই যে বন্ধুর বাড়িতে নিয়ে যাচ্ছে। বন্ধুর স্মৃতিগুলো বন্ধুর আরেক বন্ধুর কাছে শিফট হচ্ছে আর কি। এক বন্ধুর জিনিস আর এক বন্ধুর কাছে পাঠাতে পারছি, কি করবো। চলো, ফোনে একটা। এই যে গাছগুলো পরিষ্কার হয়ে গেছে, ছাদটাকে কালকে একবার পরিষ্কার করিয়ে দিতে হবে ব্যাপারটাকে বলে। মহারাজ কি নেবি? মহারাজ বার্নারটা খুলে নিলাম। কি মহারাজ? পূর্ণেন্দু মহারাজ। একটা কুড়ি, পূর্ণিমার ডাক পড়ে গেছে। বেড়ে দিয়েছ? এই পাকা উচ্ছে সানা, মাছের ঝোল, আর এটা লাও। ভাতটা আরেকটু কমাও, অল্প অল্প করে কমিয়ে 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 2 চামচ আনতে হবে। বহুদিন পরে রেডিও শুনছি, বেশ ভালো লাগছে। পূর্ণিমা দিদি চলে এসছে 5টা 20। আবার এত তাড়াতাড়ি? যাই হোক, ঠিক আছে, আমি একটু ঘুরে আসি, রেডিওটা দিয়ে আসি গা। হ্যাঁ, মনে হবে যে ঘরে কেউ আছে। বাপরে বাপরে, দেখো আগে কি এসছে। হ্যাঁ, তোমার সবসময় সঙ্গী রেডিও। ওইটা ঠিক হচ্ছে না? হ্যাঁ, ওটা ঠিক হচ্ছে। ওটা ফাঁকা আছে নাকি? না, একটা ভাড়া ঢুকেছে। ওই একটা ভাড়া আছে আর এই একটা ভাড়া নাকি? কেন এখানে একটা ভাড়া ছিল যে? চলে গেল। আমাদের ওই ঘরে আমরা আসলাম না। এই যে দোকানের মাল রেডি হয়ে গেল নাকি? এই যে এই যে ঘুগনি, আর ওখানে গিয়ে গরম গরম রুটি বানাবে, ব্যাস। ইয়ে করবো বেদা, কি আমরা ওখান থেকে হুম দোকানের জন্য যদি আনি, চিকেন চাইছে সবাই, হুম পাইকারি রেট ওখান থেকে কিনে আমি হ্যাঁ, এর বউকে দিয়ে কাটিয়ে নেবো। নুরুর বউকে দিই। হ্যাঁ, ও তো ওই এটা জানে, পিসটা। পিসটা 20 টাকা করে এক পিস, তো ওরা কি করে মানে কাটার সিস্টেমটা ওরা জানে। ও, বেশ, কাটিয়ে নেবে। গোল চা খাবে না? চা না, দেখি একবার ওখানে যাই। রেডিও নিয়ে এলাম নাকি? হ্যাঁ, রেডিও কিনে দিয়ে গেলাম, নতুন একদম। আমি তো তখন বললাম, যখন আপনি ফোনে বলছেন নতুন আসছে, দিয়ে আসছে। কি একদম দেখেছো, আজকে খুশি। একে চেনো নাকি? চলছে, রেডিও তো চলবে। কোথায় বার্থডে বয়? কই কি খবর? হ্যাঁ, আজকে দাদার জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে হবে। এসে করে ভালো ছেলে, ও ভালো ছেলে, হ্যাপি বার্থডে। দা, হ্যাপি বার্থডে ওই বিয়েটা বের করে দাও তো, কি আছে দেখি হ্যাপি বার্থডের জন্য। না, ব্যাট দিতে, ব্যাট বাবা বারণ করলো যে একটু বড় হলে ডিউজ ব্যাট দেবো একবারে। এখন তোমার 3-4 ব্যাট আছে, দেখো। আচ্ছা, পড়বি, একটু পরে পড়বি, হাত পা মুছে নিয়ে পড়বি। তুই এক কাজ কর, তুই জামা পর আর ও প্যান্টে পড়ুক নাকি? সব ঠিক আছে? বাবা মা ঠিক আছে? বাবার শরীর ঠিক আছে তো? বেশ বেশ বেশ, নাও চা বানিয়ে দাও 2 কাপ। বৌদি নিচে আছে, যার সময় দেখবো। 2 কাপ চা, ওই চিনি ছাড়াই করে দাও, দুধ চা করে দাও। এই গুজে পড়ো। হ্যাঁ, এই তো তাহলে কি সুন্দর লাগছে, একদম সচিন তেন্ডুলকার। তুই তো লম্বা হয়ে গেছে, তোর থেকে তো বেশি হবো। হ্যাঁ, ও বেশি না, না আমার ওকে লম্বা লম্বা লাগছে তো। রিশান মন্ডল, গোপাল মন্ডলের পোলা। এটা লাগে
अच्छा लग रही है। अरे बाप रे, बढ़िया हिंदी बोल रही है तू। कैसे लग रही है? अच्छा लग रही है। यहाँ की जन्मदिन जमी হবে তার জন্মদিন, তোর জন্মদিন? এই বাবা, আমি ভাবলাম ওর জন্মদিন। তুই বলে জামা প্যান্টটা পরে নিয়ে যাবি, আমি ওর জন্মদিন ভেবে নিয়ে এলাম। এগুলো কি মেয়েরা করে? ও তোমার গল্প, তোমাদের আমাদের ঘরে, আমার ঘরে সবই আমাদের, ঠিক? ওটাও তো তোমাদের সব আমাদের ঘর। হ্যাঁ, সব কি করছিস? ভিডিও করছিস কেন? দেখি কিরকম করেছিস, দেখি দেখি দেখি। আরো দূরে নেই, নাহলে তো আমার মুখটা এইরকম লাগবে। ওইখান থেকে দেখে দাঁড়া, আমি ডাক্তার। হ্যাঁ, ডাক্তার। এরে বাবা, পেটটা ডকডক করছে কেন? কি খেয়েছো? সয়াবিন দিয়ে ভাত খেয়ে এরকম পেট পেঁপে আছে তো, ওষুধ দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে। হ্যাঁ, আমার বাক্সতে নিয়ে এসো, আমি ইঞ্জেকশন দিই। এই নার্স, ইঞ্জেকশন দিয়ে এসো, ওকে দাও, পুরো দাও। বড় নেই দেখি। ও, এটা মা, আমি হয়তো আরে এবার তুই আমার সঙ্গে সঙ্গে চলবি, তুই কারণে আমার আর চিন্তা নেই। না হয়েছে, এই দাদুটাকে চিনিস? হ্যাঁ, এই দাদুটাকে চিনিস না? পাড়ার পেছনেই থাকে। তুমি চেনো? এই পুজো করে, এ বামুন। তুই ভালোই চিনিস। হ্যাঁ, এই দাদুটা পুজো করে কোথায়? আমার বাড়িতে। সেটা তো ওইখানে, ওই দাদুটা, ওটা তো ম্যানেজার কথা বলছে নাকি? ওটা তো ম্যানেজার দাদু, আর এটা সবজি দাদু। এখন তারপরে ম্যানেজার বাবু আস্তে আস্তে 7:30 8টা বাজাবে। হ্যাঁ, ওই খাবার শুনেই তো আমার। আর আমার রাত্রেবেলা কি ঘরে বসে দুটো রুটি খাবো, আর একটু ওই সবজি টবজি থাকবে, একটু মাছ থাকবে। আরে একদিন করেই হয়ে যায় বছরে। ঠিক আছে, দেখি মন শরীর যদি ফিট থাকে তাহলে চলে আসবো। এত দেরি কেন? কি গাড়ি খারাপ হয়েছিল? পূর্ণিমা, দাও একটুখানি মুড়ি, একটু শশা আর একটা ডিমের পোচ করে দাও। তো রান্না বান্না হয়ে গেল? বাহ, ঠিক আছে, ভালো করেছে। সকাল সকাল আসবে, সকাল সকাল চলে যাবে। সাবধানে যাও। আমি 36 টাকা আছে। বহুদিন পর এই কোটো বাজানো কালেকশন দেখছি আর কি। হ্যাঁ, কমরেড, কি পারপাস এটা? এটা অনাথ আশ্রমে যারা হ্যাঁ মানে বিয়ে করেনি তাদের। আচ্ছা, অনাথ আশ্রম না বৃদ্ধাশ্রম কোনটা? ও বৃদ্ধাশ্রম। হ্যাঁ, তাহলে তুমি ভুল বলে দিচ্ছ কেন? পুরো তার মধ্যে আবার দুজন ভুলে গেল এর মধ্যে। এখন জমজমাট একবারে। ভালো খবরটা আমাকে দাও না, আমি কাল তো আসি নাই, পরশু খবর পেলাম। ভালো খবরটা কি ব্যাপার? হ্যাঁ, কি হবে? মানে খুশির খবর, খুশির খবর। মানে আমাকে দিতে হবে মুরগির মাংস? ও তো রেগুলার বললে আমি রেগুলার দিয়ে দেবো। খাসি হলে অসুবিধা আছে। হ্যাঁ, আচ্ছা, ক্যাপ্টেন কি বলছে শুনে নাও। ক্যাপ্টেন কি বলছে? কাউকে পেশাটা ঠিক নয় কোনো সময়, আর এটা আমরা প্রায় ফিস্টি খাচ্ছি। না, একদম মাংসের ঝোল ভাত আর আনন্দের জন্য আমি নিচে করিয়ে নেবো। খবরে পিকনিক আমাকে দিতে হবে। আর শোনো, সেই না ওই হাঁড়ি সামনে পাতা থাকবে, আর মাংস থাকবে, কোনো বাটি বুটি কিছু না। ওইখান থেকে নাও আর খাও, নাও আর খাও, পাতে ঢালো।
দুপুরবেলা নিজে বলতে রাতে একটা আইটেম করলে রাত হবে না 10টার মধ্যে বাড়ি হয়ে যাবে ওই মাংসের ভাত হলে কিছু লাগবে ঠিক আছে, তাই হবে। 10টার মধ্যে বাড়ি যেন সব যেতে পারে। আর আজ যাওয়ার আগে সব গুটি পাঠিয়ে দেবো, এর একদিন যেরকম গুটিয়ে দেনা। 9টায় বসবো 10টার মধ্যে পালিয়ে ব্যাস, ঠিক আছে। এই সামনে রবিবার ফাইনাল নাকি? হ্যাঁ অবশ্যই রবিবার অ্যাসিস্ট্যান্ট আমাদের মূল কারিগর হবে সেদিনের জন্য স্পেশাল কারিগর মুরগির মাংস ভাত বুঝলি? মুরগি মাংস সব একটু চুপি চুপি আর মাংসের 8টার মধ্যে রান্না হয়ে যাবে। 8টার মধ্যে রান্না হবে 10টার মধ্যে যেটা কিন্তু অন ক্যামেরায় ঠিক আছে অন ক্যামেরা কোনো ব্যাপার না 8টায় রান্না কমপ্লিট 9টায় খেতে বসবো 10টায় বাড়ি 9টায় খাবো 10টার মধ্যে বাড়ি 10টার মধ্যে বাড়ি। পার হেড 300 গ্রাম করে চিকেন। বুড়ো বয়সে খেতে পারবে তো? ক্যাপ্টেন রবিবারে শঙ্কর দায়িত্ব নিয়ে নিয়েছে। 8টার মধ্যে রান্না কমপ্লিট। 9:20 বাজে। ও মাছ, এইটাতে ডাল, এই যে মাছ, ডাল, সবজি আর রুটি। আর এই সঙ্গে সঙ্গে আজকের মতন কর্মকাণ্ড শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট।